একসময় রাজপথ কাঁপানো কণ্ঠস্বর, আজ সেই কণ্ঠস্বরেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উন্নয়নে প্রাণ। সাবেক সরকার বিরোধী আন্দোলনে সরব ভূমিকা রাখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এখন ব্যস্ত হয়ে উঠেছেন নিজেদের প্রিয় ক্যাম্পাসকে আরও বাসযোগ্য করে তুলতে। গ্রিন ফিউচার ফাউন্ডেশনের একটা সংগঠন আছে, যেটা আমাদের ভার্সিটির সাথে একাত্ম হয়ে কাজ করতেছে জনকল্যাণের জন্য। কাজটা হলো এই যে আমাদের ক্যাম্পাসে অনেক যানবাহন চলাচল করে, যেহেতু এটা একটা ওপেন ক্যাম্পাস, এখানে অনেক যানবাহন আসে, অনেক বিশৃঙ্খলার সৃষ্টি হয়, ট্রাফিক ম্যানেজমেন্টের সমস্যা হয়, যেহেতু এখানে ট্রাফিক পুলিশ থাকে না। তো আমাদের ভার্সিটি থেকে একটা প্রশংসা উদ্যোগ হলো যে আমরা আমাদের ক্যাম্পাসের শৃঙ্খলাটা যাতে বজায় রাখতে পারি তার প্রচেষ্টায় কাজ করা। রাজনৈতিক উত্তাল সময় পার করে আসা এই তারুণ্য আজ হাত লাগিয়েছেন যানজট নিরসনে, সৌন্দর্য বর্ধনে আর সামগ্রিক পরিবেশ উন্নয়নে। তাদের লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয় হোক একটি পরিচ্ছন্ন, সচেতন এবং শান্তিপূর্ণ শিক্ষাঙ্গন। তাই যখন দাঁড় হয়ে অচেনা একজন মানুষকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, অনেকেই শুনে না বা অনেকে অনেক ধরনের কথাও বলে যে আপনার কথা কেনই বা শুনবে। সেই সময়ের মুহূর্তটা কেমন যায় আপনাদের মধ্যে? এবং বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটা আসলে পারসেপশনের উপর চিন্তা করে বলা যায়, কারণ যে যাকে আমি সরে যেতে বলছি তারা বিশৃঙ্খলা ক্ষেত্রে নিয়ন্ত্রণে আনতে চাচ্ছি, তার দিক থেকে বললে তার হয়তো তারা থাকে, সে যেখানে যেমনভাবে বাইক থেকে কোথাও যেতে চায়, তো আমরা শৃঙ্খলার চেষ্টা করি, তার দিক থেকে তারাটা তার আগে, আমাদের দিক থেকে আমাদের শৃঙ্খলাটা আগে। রাজু ভাস্কর্য চত্বর, যেখানে প্রতিদিন ভিড় জমে শত শত মানুষের, সেই এলাকা নিয়েই তারা নিয়েছেন ব্যতিক্রমী উদ্যোগ। রিকশা ও যানজট চলাচল নিয়ন্ত্রণ, পথচারীদের সচেতনতা বাড়ানো সহ নানান কার্যক্রম ইতোমধ্যেই নজর কেড়েছে সাধারণ মানুষের মনে। এটা সাধারণ মানুষের ভালোর জন্য চলছে, ওদের পিছনে সহযোগিতা করার তেমন একটা কিন্তু লোক নাই। আমি শুধু আন্দোলনের জন্য লোক আসছে এই সম্পর্কে আমার জন্য আর কি, আমি যেটা মনে করি যে আমার জন্য ওরা ভালো করে। তাদের বিশ্বাস, দায়িত্বশীলতা শুরু নিজের ঘর থেকে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের সেই প্রথম ঘর। অতীতের প্রতিবাদ এখন রূপ নিচ্ছে গঠনমূলক পরিবর্তনে, পাশাপাশি যানজট কমাতে তারা নিচ্ছেন ব্যতিক্রমী সব উদ্যোগ। এ বিষয়ে জানিয়ে ঢাবির শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবক বলেন, বাংলাদেশের দিকে আমরা দেখিয়ে দিতে চাই যে শিক্ষার্থীরাই পারে এই জাতিকে, এই সমাজকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে। তো তারই প্রেক্ষিতে আমরা কাজ করছি পরিবেশ পরিচ্ছন্নতা রক্ষা, ট্রাফিক নিয়ন্ত্রণ, ওয়েল ক্যান্টিন ব্যবস্থা, সাথে সাথে আরও যে অন্যান্য পারিপার্শ্বিক যে বিষয়গুলো আছে আমরা সেভাবেই চেষ্টা করে যাচ্ছি, আশা করি সফলতা আসবে। চাকরি কিংবা রাজনীতির পেছনে ছোটার আগে তারা যেন সময় দিতে চান সমাজকে। এসব তরুণই প্রমাণ করছেন প্রতিবাদই সব নয়, পরিবর্তনের জন্য প্রয়োজন ইতিবাচক পদক্ষেপ। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।